আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি নন্দিনী রায়। সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, পানি নামতে শুরু করেছে, তবে এখনও কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার কানাইঘাটে সুরমা, আমলশিদে কুশিয়ারা ও সারিঘাটে সারিগোয়াইন নদীর পানি আজ বিকেল ৩টায় বিপদসীমার উপরে ছিল। এদিকে সিলেট নগরের কয়েকটি নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানিবন্দী এসব মানুষের সহযোগিতায় প্রস্তুতি নিয়েছে সিটি কর্পোরেশন। নগরে প্রস্তুত রাখা হয়েছে কয়েকটি আশ্রয় কেন্দ্র। অপরদিকে জেলার বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৫৫০ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ক্ষতিগ্রস্তরা বর্তমানে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। এছাড়া শুকনা খাবার সহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে বন্যাক্রান্ত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। এছাড়া বন্যার্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ১৩১টি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে স্বাস্থ্য বিভাগ। মজুদ রয়েছে অ্যান্টিভেনম সহ প্রয়োজনীয় সকল ঔষধ। ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আগামীকাল থেকে শুরু হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এদিকে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের খাওয়ানো হবে লাল রঙের ক্যাপসুল। এবার বিভাগে প্রায় ১৫ লাখ শিশুকে টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিলেট জেলায় এবছর ৪ লাখেরও বেশি শিশুকে টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ৪৫,০০০ শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩,৭১,০০০ শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ক্যাপসুল। ২,৪১৩টি কেন্দ্রে শিশুদের এই টিকা খাওয়ানো হবে। সিভিল সার্জন কার্যালয় জানায়, সিলেটে বৈরী আবহাওয়া ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে প্লাবিত এলাকাগুলোতে স্বাস্থ্য বিভাগের ভ্রাম্যমাণ দল কাজ করবে। কোনো শিশু যাতে ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে সেই ব্যাপারে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরদিকে একই দিনে নগরেও চলবে এই কর্মসূচি। ১ জুন সকালে নগরের বাগবাড়িতে বর্ণমালা স্কুলে কার্যক্রমের উদ্বোধন করবেন ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ মুখলিসুর রহমান কামরান। নগরে এবার প্রায় ৭৮,০০০-এরও বেশি শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ৮,৯০০ শিশুকে খাওয়ানো হবে নীল রঙের, আর ১ থেকে ৫ বছর বয়সী প্রায় ৬৯,০০০-এরও বেশি শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ক্যাপসুল। এবারের ক্যাম্পেইনে স্থায়ী ও অস্থায়ী ও ভ্রাম্যমাণ মিলিয়ে কেন্দ্র থাকছে ৩৪৮টি। তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করে শিশুদের সুরক্ষা নিশ্চিত করে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব তামাক মুক্ত দিবস। এই উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান আয়োজন করেছে নানা কর্মসূচি। এর মধ্যে রয়েছে জনসচেতনতামূলক র্যালি, প্রচার অভিযান ও আলোচনা সভা। দিবসটি উপলক্ষে আজ নগরের কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। এদিকে দিবসটি উপলক্ষে মৌলভীবাজারে আজ র্যালি, লিফলেট বিতরণ, প্রচার অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে কালেক্টরেট থেকে বের করা হয় র্যালি, পরে একই স্থানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথি ছিলেন জেলার সিভিল সার্জন চৌধুরী জালালউদ্দিন মোর্শেদ ও পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুরুর রহমান। জেলা প্রশাসন ও জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্ক ফোর্স কমিটি যৌথভাবে এর আয়োজন করে। উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপের ভোট গ্রহণ আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এই লক্ষ্যে আজ নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে হবিগঞ্জের চুনারুঘাটে। সকাল ৯টায় চুনারুঘাট সরকারি কলেজে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক জিলুফা সুলতানা। দুদিনব্যাপী প্রশিক্ষণে ১৫০০ জন পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং ও প্রিজাইডিং অফিসার অংশ নিচ্ছেন। এই ধাপের নির্বাচনে চুনারুঘাট উপজেলায় ৫ জন চেয়ারম্যান পদে, ৫ জন ভাইস চেয়ারম্যান ও ৭ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। উপজেলায় ভোটার রয়েছেন প্রায় ২.৫ লাখ। খেলার খবর, ফুটবল। সুনামগঞ্জের দিরাই উপজেলায় চরগ্রাম মধুপুর মাঠে আয়োজিত টুর্নামেন্টে আজ ভুইগ্রাম স্পোর্টিং ক্লাব ১-০ গোলে বলাকা একাদশকে পরাজিত করে। তেরখাদা একাদশ আগামীকাল বাণীপাতা স্পোর্টিং ক্লাবের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত
আমি আবার বলছি, 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি এবং সর্বনিম্ন 22.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 80 এবং সন্ধ্যায় 83%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5:03 এবং অস্ত যাবে 6:39। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।